নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সিজেপি কলকাতাতে মিছিল করতে চেয়ে একের পর এক ইমেল কলকাতা পুলিশকে। দিল্লি থেকে এবার তারা কলকাতায় মিছিল করতে চায় বলে এমনটাই কিন্তু ইমেল মারফত জানানো হচ্ছে কলকাতা পুলিশকে। তো র্যালির জন্য যে জায়গার কথা তারা বলে যে কলেজ স্কোয়ার থেকে তারা আসবে রানী রাসমণি অবধি বলে এমনটাই তারা মন্তব্য করে সেই ইমেল মারফত। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে যে ইমেল তাদের কাছে এসেছিল, যে ব্যক্তির তরফ থেকে সেই মেল এসেছিল, সেই ব্যক্তি আদেও সিজেপির কেউ হয় কিনা সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এবং প্রথম মেল আসার পরেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয় যে রুট তারা চুজ করেছে সেই রুটে কিন্তু 163 ইম্পোজড রয়েছে 2 মাসের জন্য, সেই কারণে সেই রুট তাদের দেওয়া যাবে না। এবং তারপরে যেটা দেখা যায় যে আবারও একটি মেল আসে এই কলকাতা পুলিশের কাছে, এবং দফায় দফায় এই মেল কিন্তু রীতিমতো চিন্তা বাড়িয়েছে কলকাতা পুলিশের। কারণ দিল্লিতে যেভাবে তারা তাদের এই বিক্ষোভ এবং তারা কোনোভাবেই শান্তিপূর্ণ আলোচনা চায় না, তারা চায় যে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চায়। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন তারা কারোর সাথে কোনো রকম শান্তিপূর্ণ আলোচনাতে যাবেন না। এবং তাদের যেমনটা দাবি যে এই প্রশ্নপত্র যে ফাঁস এবং তার কারণে যে একাধিক জনের মৃত্যু, তার দায়ভার নেবে কে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রীকে নিতে হবে তার পদত্যাগের মাধ্যমে। এবং সেই কারণের জন্যই কিন্তু এবার দিল্লি থেকে বেরিয়ে তাদের প্রোটেস্ট তারা কলকাতায় এসে করতে চায়। এবং একই সঙ্গে তারা যেমনটা অর্থাৎ সিজেপি কংগ্রেস জনতা পার্টি যেমনটা দাবি করছে যে তারা কোনোভাবেই কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় না, যেটা দিল্লিতে হচ্ছে। এবং সেই কারণের জন্য পুলিশ পারমিশনের জন্য তারা অপেক্ষা করছে। অর্থাৎ আগামীকাল একটা বিষয় আমি দেখিয়ে রাখবো, সেটা হচ্ছে যে একটি চিঠি যেটা 22 তারিখের যখন ডেট চেয়ে তারা এই চিঠি দিয়েছিল, সেই চিঠিতে কিন্তু কার্যত স্পষ্ট তারা দেখিয়েছিল যে টু দ্য জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এবং এই যে সিজেপির তরফ থেকে যে মেলটা সেখানে কিন্তু 22 তারিখে দেওয়া ছিল। এবং 22 তারিখের পর 24 তারিখে করার জন্য আরও একটি মেল আসে, এবং যেখানে দেখা যায় যে 1500 জন ম্যাক্সিমাম সেখানে পার্টিসিপেট করতে পারে, এবং ভেহিকেলের জন্য অর্থাৎ গাড়ি তাদের দুটো থাকবে। এবং যে রুট তারা বলেছিল সেখানে কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি অ্যাভিনিউ এর একটি রুট দিয়েছিল। এবং এই সেম রুট চেয়েই কিন্তু 24 তারিখের জন্য আবারও তারা একটি মেল করেছে। তবে এই ইমেলের পরে তারা কিন্তু একটাই লিখিত পারমিশনের জন্য অপেক্ষা করছে। কলকাতা পুলিশ যদি তাদেরকে লিখিত পারমিশন না দেয়, অর্থাৎ এখনো অবধি এই মুহূর্তে আমি যে লাইভ করছি যেটা হচ্ছে 6টা বাজে, এই মুহূর্তে 6টা অবধি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6টা অবধি এখনও সিজেপি কোনো রকম পারমিশন পায়নি। এবং এরপরে তারা আদেও পারমিশন পাবে কিনা সেটাই এখন দেখার। এবং এই পারমিশন যদি না পায় 24 তারিখের জন্য অর্থাৎ শুক্রবারের জন্য, তারপরেও কি সিজেপি এই রুট ধরেই তারা র্যালি করবে নাকি পারমিশন না পেলে তারা করবে না, সেটাই এখন দেখার। কিন্তু একই সঙ্গে আরও একটি ছাত্র পরিষদের যেটা এসএফআই এর তরফ থেকে শিয়ালদা থেকে কিন্তু একটি র্যালি রয়েছে, এবং তারা ইতিমধ্যেই একাধিক ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একাধিক জনের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে 24 তারিখ তাদের যে মহামিছিল রয়েছে সেখানে কিন্তু দুপুর 2:30 থেকে শিয়ালদা স্টেশন থেকে আরম্ভ করে ধর্মতলা অবধি, কিন্তু এই যে ধর্মতলা তারা আসবেন সেই জায়গাটাতে কিন্তু 163 ইম্পোজড রয়েছে। এবং সেখানে কলকাতা পুলিশ অ্যালাউ করে কিনা এবং এই মিছিলটা আদেও পারমিশন পেয়েছে কিনা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার কি হতে চলেছে, এসএফআই এর তরফ থেকে এই মিছিলটা হয় কিনা এবং সিজেপি তার সঙ্গে অ্যাড হয় কিনা বা মানে তাদের সঙ্গে যুক্ত হয় কিনা, বা সিজেপি আলাদা করে কোনো রকম র্যালি করে কিনা, সেটাই কিন্তু দেখার। আন্দোলনের নামে যদি দেখা যায় ধ্বংসাত্মক কিছু করার একটা প্রচেষ্টা, যেটা পশ্চিমবাংলাতে বেশ কিছুদিন পরিলক্ষিত হয়েছে, আপনাদের কি মনে হয় যে এর সঙ্গে কোনো নিটের সম্পর্ক রয়েছে? সেই ধরনের কোনো ঘটনা যদি পশ্চিমবাংলার বুকে ঘটনার চেষ্টা হয়, তাহলে মনে রাখবেন সরকার কিন্তু যেটা করার সেটা কিন্তু করা হবে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে রিয়া মাঝি, দ্য বং ভয়েস।